প্রিয় পরম চেচে ঠাকুরের চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। জগৎজননী চেচে বড়মার চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই আমার রানন্দিত জয়গুরু। শ্রাবণ পরিক্রমা শেষ পর্যায়ে, আর এই শ্রাবণ পরিক্রমার শেষ পর্যায়ে বড়মাকে নিয়েই আজকের আলোচনা। তো আজকের আলোচনা থাকছে শ্রী শ্রী বড়মার মাতৃত্ব। তিনি সংসার পরিচালনার পাশাপাশি কিভাবে তিনি শত সন্তানের জননী হয়ে দাঁড়িয়েছিলেন এবং এতগুলো সন্তানের দায়িত্ব তিনি কিভাবে কাঁধে নিয়েছিলেন, আর তার কাঁধে এতগুলো সন্তানের দায়িত্ব কিভাবে এলো, আজকে সে সম্পর্কে ছোট্ট আলোচনা। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার যখন বিয়ে হয়, তাদের বিয়ের কয়েক বছর পরে মনমোহিনী দেবী কিন্তু আবার গর্ভধারণ করেছিলেন। তখন তার মেয়ে হয়েছিল, আর সে মেয়ের নাম হচ্ছে গুরুপ্রসাদী। ঠাকুরের একমাত্র বোন গুরুপ্রসাদী এবং ডাক নাম ছিল খুকি। মনমোহিনী দেবীর এর আগেও 5 সন্তান মৃত্যুবরণ করেছিলেন। তখন মনমোহিনী দেবীর কিন্তু সংসারের প্রতি মায়াটা একটু কমে এসেছিল। তিনি আর সংসারের মায়ায় জড়াতে চাননি। তখন গুরুপ্রসাদীকে কিন্তু শ্রী শ্রী বড়মাই কোলে পিঠে মানুষ করেছিলেন। তাকে নাইয়ে পরিয়ে খাইয়ে সব কিছুই শ্রী শ্রী বড়মাই করতেন। ননদিনী গুরুপ্রসাদী ডাকনাম খুকি, সে তার বৌদিকে বৌদিমণি বা বৌদি না বলে ডাকত বৌমা। সে সবসময় তার বৌমার পিছু পিছু ঘুরত, পিছু পিছু থাকতো, সবসময় তার সঙ্গে থাকতো। এভাবে গুরুপ্রসাদী যখন বয়স 1.5 বছর হয়ে আসে, তো 1.5 বছর পরে তখন শ্রী শ্রী বড়মা গর্ভধারণ করেছিলেন। তারপর তার 2 ছেলে হওয়ার পর তখন একটু মনমোহিনী দেবী দেখাশোনা করেছিলেন, কিন্তু তারপরেও বড়মাও দেখাশোনা করেছিলেন সেই সন্তানদের। আর তার 7 বছর পর যখন তার ছেলে দুটো হয়, তাদের 7 বছর পর শ্রী শ্রী বড়মার 2 মেয়ে হয়েছিল, সাধনা দেবী এবং শান্তনা দেবী। এক সময় শ্রী শ্রী বড়মা তার বাবার বাড়িতে গিয়েছিলেন বাবা মার সঙ্গে দেখা করতে, ছোট ভাই বোনদের দেখতে। মানে শ্রী শ্রী বড়মার মা ত্রিনয়নী দেবী তিনি কিন্তু সর্বমঙ্গলা দেবীকে সামলাতে পারতেন না। সর্বমঙ্গলা দেবী তখন ছিলেন খুব চঞ্চল, ছিলেন খুবই দুরন্ত ছিলেন, তো তাকে কিন্তু সামলাতে পারতেন না। সে কারণে শ্রী শ্রী বড়মাই তার মাকে বলেছিলেন যে বেশ, তো আমাকেই দিয়ে দাও। তখন শ্রী শ্রী বড়মা কিন্তু সর্বমঙ্গলা দেবীকে সাথে নিয়ে আসলেন। নিয়ে আসার সময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে একটু তামাশা করে বলেছিলেন, সর্বমঙ্গলা দেবীকে দেখে বলছিলেন যে, কি গো বড় বউ, বাবার বাড়ি থেকে আমার জন্য যৌতুক নিয়ে আসলে নাকি? এই সর্বমঙ্গলা দেবী কিন্তু অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন এবং আশ্রম থেকে সর্বপ্রথম প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন। 6 বছর বয়সে সর্বমঙ্গলা দেবীকে নিয়ে আসা হয়েছিল শ্রী শ্রী বড়মার এবং শ্রী শ্রী ঠাকুরের গৃহে। সেখান থেকেই লেখাপড়া শিখেছিলেন। তারপরে শ্রী শ্রী বড়মার ছোট বোন, মানে মেজ বোন, সর্বমঙ্গলা দেবীর উপরের বোন, তার নাম ছিল সুধাংশুবালা। এই সুধাংশুবালারও বিয়ে হয়েছিল ঠাকুরের বাড়ির পাশের বাড়িতে, আত্মীয়ের সাথে বিয়ে হয়েছিল এবং পাশাপাশি বাড়িতে 2 বোনের বিয়ে হয়েছিল। তো সুধাংশুবালার বাচ্চা হয়েছিল 3টি। তো 3টি বাচ্চা হওয়ার পর 3য় বাচ্চা হওয়ার সময় সুধা কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। আর তার সন্তানের 3য় সন্তানের বয়স যখন প্রায় 1 মাস, তখন তার স্বামী জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মারা গেছিলেন। আর তখন ওই সুধাও কিন্তু শরীর ছেড়ে দিয়েছিলেন। আর এই 3 সন্তানের দায়িত্ব তখন শ্রী শ্রী বড়মার হাতেই এসে পড়েছিল। শ্রী শ্রী বড়মাই তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তাদেরকে কোলে তুলে নিয়েছিলেন। তারপর আসে শ্রী শ্রী ঠাকুরেরা ছিলেন 3 ভাই, তার মধ্যে
ঠাকুরের মেজ ভাই ছিল ক্ষেপা। এই ক্ষেপার স্ত্রী ছিল 7টি সন্তান, পরপর 7টি সন্তান হয়েছিল। তো সপ্তম সন্তানটি জন্মদানের সময় কিন্তু ক্ষেপার স্ত্রী, ঠাকুরের মেজ ভাইয়ের স্ত্রী মারা গিয়েছিলেন। ঠাকুর কিন্তু অনেক নিষেধ করেছিলেন আর যেন তারা বাচ্চা না নেয়, কিন্তু এরপরেও তারা কিন্তু সেই নিষেধ ধরে রাখতে পারেননি। পরপর 7টি সন্তান হওয়ার পরে ক্ষেপার স্ত্রী অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তারপর সপ্তম সন্তান জন্মের সময় তিনি দেহত্যাগ করলেন। আর এই 7টি সন্তানের দায়িত্ব শেষে বর্মার কাঁধেই এসে পড়ল। সেবার কিন্তু শেষে বর্মা খুব ধুমধাম করে দুর্গাপূজা করতে চেয়েছিলেন, এই দুর্গা উৎসব পালন করতে চেয়েছিলেন। তিনি সব ব্যবস্থা করেছিলেন, চাঁদা তুলে বেরিয়েছেন, সব আয়োজনের ব্যবস্থাও করেছিলেন, কিন্তু শেষে তিনি আর করতে পারলেন না। তার যা মারা যাওয়ার কারণে সেই 7টি সন্তানের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। তারপর তিনি মানুষ করেছিলেন সাধনা দেবীর সন্তানকে। শ্রী ঠাকুর কিন্তু সাধনা দেবীর এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি, তিনি নিষেধ করেছিলেন। কিন্তু তারপরেও মেয়ে বড় হয়েছে দেখে, ভালো ঘর এসেছে দেখে শেষে বড়মাই কিন্তু একটু বায়না ধরেছিলেন মেয়ের বিয়েটা দেওয়ার জন্য। সাধনা দেবীও কিন্তু পরপর 3 সন্তানের জননী হয়েছিলেন। যখন সাধনা দেবীর দ্বিতীয় সন্তান হয় তখনই কিন্তু তিনি অসুস্থ ছিলেন, বাবার বাড়িতে ছিলেন। ঠাকুর তাকে কিন্তু যেতে দিতে চাননি শ্বশুর বাড়িতে। তো এরপরও ঠাকুর নিষেধ করা সত্ত্বেও কিন্তু শেষে বড়মাই পাঠালেন শ্বশুর বাড়িতে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর পর সাধনা দেবী কিন্তু আবারও বছর ঘুরতে না ঘুরতে গর্ভধারণ করলেন। আর এই তৃতীয় সন্তান জন্মের পর সাধনা দেবী অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, আর সেই কারণে তিনি দেহত্যাগ করেছিলেন। আর সাধনা দেবীর দ্বিতীয় সন্তানটি কিন্তু মারা গেছিলেন, বেঁচে ছিল না। তো সাধনা দেবীর 2 সন্তান, এই 2 সন্তানের দায়িত্ব শেষে বড়মাই নিয়েছিলেন, তাদেরও দেখাশোনা করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি শেষে বড়মা কতগুলো সন্তানকে লালন পালন করে এসেছিলেন। তিনি বিশাল বড় সংসারের দায়িত্ব পালন করার পাশাপাশি এতগুলো সন্তানের দেখাশোনা তিনি সব কিছুই করেছিলেন। শেষে বড়মা রাত থাকতেই ঘুম থেকে উঠতেন, সেই সকাল থেকে রাত অবধি পর্যন্ত খুব পরিশ্রম করতেন, কঠোর পরিশ্রম করতেন। যেহেতু আগেকার দিনে মেয়েদের খুব ভোরে উঠতে হয়, দেরি করে উঠলে গালি খেতে হয় বা বদনাম শুনতে হয়, তাই শেষে ঠাকুরের কিন্তু রাত থাকতে যদি শেষে বড়মা যদি টের না পেতেন তাহলে ঠাকুরই তাকে ডেকে দিতেন। ঠাকুর কিন্তু শেষে বড়মাকে অনেক কাজে হেল্প করতেন, বিভিন্ন কাজে সহযোগিতা করেছিলেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি শেষে বড়মা তিনি তার বিশাল মাতৃত্বের রূপ, তিনি এত বড় সংসার পরিচালনার পাশাপাশি এতগুলো সন্তানের দায়িত্ব পালন করেছিলেন। আর শেষে ঠাকুরের যে মেজ ভাই ক্ষেপা, তার 7ম সন্তানটি শেষে বড়মা তার বড় বৌমা মানে বড় খোকার স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন দেখাশোনা করার জন্য। শেষে ঠাকুরের মা যেদিন মারা যায়, মনমোহিনী দেবী যেদিন দেহত্যাগ করেন, সেদিন ঠাকুর খুব কেঁদেছিলেন। তখন শেষে বড়মাকে ডেকে বললেন যে, বড় বউ, মা আর নেই, আজ থেকে তুমি সকলের মা হও। তখন থেকে শেষে বড়মা, আগে শেষে বড়মা বড় বউ নামে ছিল, তারপর যেদিন মনমোহিনী দেবী মারা যান সেদিন থেকে শেষে বড়মা হয়ে উঠেছিলেন, সকলের মা হয়ে উঠেছিলেন, আশ্রমবাসীদের মা হয়ে উঠেছিলেন, বাকি সেই সব সন্তানদের মা, সকলের মা হয়ে উঠেছিলেন। তখন থেকে শেষে বড়মা হয়ে উঠেছিলেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও আনন্দিত জয় গুরু।